তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধীরে 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 আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিলে যখন ধীরে 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 বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বরের যুগে আল্লাহর নবী পয়গম্বর মুসার যুগে আল্লাহর নবী মুসা রওনা হলো আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হলো, ও আমার মরপরের বন্ধু, রাস্তার ভিতরে দেখা হয়ে গেল বুড়ি মহিলার সাথে। কার সাথে? বুড়ি মহিলার সাথে। কার সাথে? বুড়ি মহিলার সাথে। ওই বুড়ি মহিলা ডাকিয়ে বলে, আল্লাহর নবী মুসা, তুমি যদি আমার আল্লাহর সাথে কথা বলতে যাও, তখন মুসা নবী ডাকিয়ে বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুড়ি ডাকিয়ে আপনার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার গেল? এই মহিলা ডাক দিয়া আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমার আবদার হইল আপনি আল্লাহর দয়া বলবেন আমার আল্লাহ কি দিল? আমার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, আমার চৌকে গেলে কষ্ট দেয়। জোরে জোরে বলা যাবে কি না? আউযুবিল্লাহ। পাশে আছে কি? আর কি জোর না কে? এবার আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি যখন আল্লাহর দরবারে যাব, আল্লাহর সাথে কথা বলবো, আপনার পরিবারটা আমি আল্লাহর কাছে জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা সামনের দিকে রওনা হয়ে গেল। এবার যখন সামনের দিকে রওনা হইল, সামনের দিকে যাইতে 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 আবার হঠাৎ করে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল। ওই যুবকের সাথে যখন দেখা হইল, ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহর নবী মুসা, তুমি বুঝি আমার আল্লাহর সাথে কথা বলতে যাও? মুসা নবী ডাক দিয়া বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ। অনেকে কয় নবীরা সাধারণ, নবীরার কোনো পাওয়ার নাই, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? নবীরা পাওয়ার জন্য আছে না নাই? এই আমার বাবা, এবার আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, তুমি বুঝি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর বিধানের জন্য যদি তুমি ঠিক দেখারে যাইতেছ? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর দেখারে যাইতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার মেরে বাবার বাবা ওই যুবকরা মুসা নবীর ডাক দিয়া কয়, আপনার কাছে আমার একটা আবদার আছে, আমার আবদারটা আপনারা কেমনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলবো ওই মুসা নবী ডাক দিয়া কয়, বলে তোমার কি আবদার? তোমার আবদার আমি শুনবো, বলে তুমি আমার কাছে কি চাও? কয়, আপনার কাছে আমি চাই আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা পরিবার আমার আল্লাহর জানায়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা তুমি বলো? আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন বলবেন আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহরে বললেন আমার আর টেনশন করতে দরকার নাই, আপনার আল্লাহ আমার যা দিয়েছে তাতে আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা কয়, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে গেলে তোমার পরিবারটা জানাবো। এবার আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন আবার আল্লাহর সাথে কথা বলতে গেলেন, আল্লাহর সাথে কথা বললা আমার আল্লাহরে ডাক দেয়া কয়, মাবুদ আল্লাহ, আমি যখন আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আসতেছিলাম, তখন আমার সাথে একটা
দেখা হয়েছে। ওই মহিলাটা মানে ডাক দিয়া কইছে, আপনার কাছে যেন আমি ওনার একটা পরিয়ার জানাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হ্যাঁ বলো, তোমার আমার কি জানাইতে বলছে? ডাক দিয়া বলে আল্লাহ, ওই মহিলা বলছে আপনি ওই মহিলার কোনো ধন সম্পত্তি দেন নাই, কোনো নিয়মিত দেন নাই, বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, স্বপ্ন দেন নাই, গয়না দেন নাই। আল্লাহ বলে তারপরে আর কেউ কিছু বলছেনি? আল্লাহ আগের থেকে জানেনি? আর তো জবান না খুলে কোনো জানেনি? আর কেউ কিছু বলছেনি? আল্লাহ আমি যখন আবার সামনের দিকে রওনা দিলাম, সামনের দিকে রওনা দেওয়ার পরে আমার সাথে আরেকটা যুবক ভাইয়ের দেখা বলছে। ওই যুবক দেখতে আল্লাহর নবী বলছেন, তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, তুমি আল্লাহর কাছে আমার এই পরিবারটা জানায় দিও। কি করিয়া আল্লাহ আপনি তাদের যে ধন সম্পত্তি দিচ্ছেন, সব ধন সম্পত্তি যা দিচ্ছেন সে শুকরিয়া আদায় করছে, তার আর ধন সম্পত্তি দরকার নাই। আপনারা বলছে যা দিছে তাই আর আমার দরকার। আর কিছু কইছে নি? কইছে কই কি? কয় আলহামদুলিল্লাহ। আর কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় রে ও মুসা, তুমি তাদেরকে জানাই দিও যে মহিলা বলছে তারে আমি কিছু দেই নাই, ধন সম্পত্তি দেই নাই, টাকা দেই নাই, পয়সা দেই নাই। ওই মহিলা যতদিন যাব লোভ করতে থাকবে, ততদিন যাবৎ সে এই অবস্থায় থাকবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যে যুবক আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আদায় করল, আলহামদুলিল্লাহ বলল, তার বলে যতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তার ধন সম্পত্তি বাড়াইয়া দিব। তাহলে আমার বাবার বন্ধুরা বলতেছিলাম, এই জবানের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই তাহলে শুকরিয়া আদায় করিয়া এই জবান দিয়ে শুধু আমার আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর নবীর গুণগান করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি জবান দিয়া দুনিয়াবি গান বাজনা করি, মমতাজ বেগমের গান টান যে সোনা বন্ধু সোনা বন্ধু রে, আরে তোরে ওই দেখছেন এসে মিলে বলিতে পারি না রে তোমারে, তাহলে কি শুকরিয়া দেব না? আপনারা গাইতে হইব আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমরা জীবনের জীবন আল্লাহর নবী আইরে নূরের নবী আপনি নবী আমার জীবনের আইরে রহমতাল লিল আলামিন আপনি নবী উম্মতের জাদি আর গুনাহগার উম্মতের আপন জনাই আল্লাহর নবী নূরের নবী আইরে আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা শুকরিয়া আদায় করতে হবে।